নির্বাচন কেন? নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, অন্যতম বাহক, যার মাধ্যমে গণতন্ত্র জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর আর কোনো দ্বিতীয় পথ নেই, একটাই পথ। এবং গণতন্ত্র হচ্ছে বাংলাদেশের না সারা বিশ্বের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। কারণ মালিকানার যদি আপনাকে স্টাবলিশ করতে হয়, তার চিন্তা ভাবনা ইচ্ছার প্রতিফলন ঘটানো হচ্ছে নির্বাচন। যে 15-20 বছর ধরে যে সংকটময় সময় আমরা কাটিয়েছি, আমরা কেউ ভোট দিতে পারি নাই, আমরা কেউ আমাদের মালিকানা, বাংলাদেশের মালিক জনগণ, আমাদের মালিকানা আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। এই জন্য আজকের আমরা যদি মালিকানা ফিরিয়ে দিতে হয়, প্রথম কাজটা হবে বাংলাদেশের জনগণ কি চায়, বাংলাদেশের মালিকরা কি চায়, সেটা প্রতিষ্ঠিত করার জন্য আমাকে নির্বাচনে যেতে হচ্ছে। আজকে 14 মাস ধরে কিন্তু এই এক্সারসাইজ চলতেছে। অর্থাৎ 14 মাস বাংলাদেশে একটি অনির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হচ্ছে। পরিষ্কার কথা, এখানে মানে এই এক্সারসাইজ করতে করতে 14 মাস পার হয়ে গেছে, কিন্তু এই 14 মাস কোনো নির্বাচিত সরকার নাই। অর্থাৎ বাংলাদেশের জনগণের মালিকের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয় নাই, যেটার জন্য 17 বছর যুদ্ধ করলাম। ঐক্যমতের কথা বলে আলাপ আলোচনা করে 14 মাস পার করার পরে ঐক্যমতের বাইরে গিয়ে আবার নতুন নতুন দফা দিচ্ছে। আবার না মানলে তাদের কি বলছে, ধমক, বিভিন্ন ধরনের তারা একটা অস্থিরতা সৃষ্টি করার একটা প্রবণতা, হুমকি দিচ্ছে, একটা অস্থিরতা সৃষ্টি করার। তাহলে তো এই 14 মাসের এক্সারসাইজের তো দরকার ছিল না। এখন কথা হচ্ছে এই অস্থিরতা কেন? আমরা তো আজকে 17 বছর ধরে রাস্তায় সাংঘর্ষিক রাজনীতি দেখেছি, আমরা নাশকতার রাজনীতি দেখেছি, আমরা ভয়ভীতির রাজনীতি দেখেছি। আজকে শেখ হাসিনা স্বৈরাচারকে বিতাড়িত করার পরে বাংলাদেশের মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়, বাংলাদেশের মানুষ সহনশীলতা চায়, বাংলাদেশের মানুষ একে অপরের মতের প্রতি শ্রদ্ধা জানাতে চায়, ভিন্ন মত পোষণ করেও আরেকজনের মতের প্রতি সম্মান জানাতে চায়। এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায় বাংলাদেশের মানুষ। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, ইনশাআল্লাহ সবচেয়ে জনপ্রিয় দল। তাহলে আজকে যদি বিএনপি রাস্তায় নামে, তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? কিন্তু বিএনপি তো সেটা নামবে না, কারণ আমাদের জনগণের কাছে দায়বদ্ধতা আছে, তো আমাদের জনগণের কাছে জবাবদিহিতা আছে। তো আমরা জনগণের প্রতি শ্রদ্ধা রেখে দেশকে স্থিতিশীল রাখতে চাই, শান্তিপূর্ণ রাখতে চাই। এবং আমার যদি কিছু করার থাকে, আমি জনগণের কাছে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে, জনগণের মতামত নিয়ে, ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাশ করতে হবে। আমি চাইলে তো জোর করে তো করতে পারবো না, আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু এই কাজটা তো হচ্ছে। কিন্তু আমি তাদের প্রতি অনুরোধ করছি, বাংলাদেশেতে এই পুনরাবৃত্তি, সেই প্রতিহিংসার রাজনীতি, সাংঘর্ষিক রাজনীতি, মুখোমুখি রাজনীতিতে দেশটাকে আপনারা নিয়ে যাবেন। নিরপেক্ষ নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আমরা সকলের দাবি। তো সামনে নির্বাচনকে রেখে যে কথাটা আমি বলতে চাই, যদি আজকে সরকারের অন্তর্বর্তীকালীন সরকার, এটা তত্ত্বাবধায়ক সরকার না, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার অধীনে কিন্তু নির্বাচন হবে। কিন্তু তাহলে অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যারা দেশ পরিচালনা করছেন, তাদের ব্যাপারে যদি কোনো প্রশ্ন উঠে, তারা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব? নির্বাচন চলাকালীন সময়ে
যদি কেউ প্রশ্নবিদ্ধ কেউ থাকে, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া। সেই পদ থেকে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা থাকবে তাদের নিয়ে যদি কোনো প্রশ্ন রাজনৈতিক দলগুলি তোলে তাদেরকে সরিয়ে দেওয়া। এটা তো সরিয়ে দেওয়া হয়েছে, আপনারা তো জানেন। বিগত দিনে যাদের নিয়ে প্রশ্ন উঠেছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। তাহলে আজকে যাদের নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদেরকে তো রাখা যাবে না, তাদেরকে সরিয়ে দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব সুষ্ঠু নির্বাচন চান, ওনাকে অভিনন্দন, আমরাও সবাই চাই। তাহলে যারা প্রশ্নবিদ্ধ যাদেরকে নিয়ে, এই লোকগুলোকে নিয়ে তো আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না, তাদেরকে সরিয়ে দিতে হবে সেখান থেকে। কারণ ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে। এই প্রতিক্রিয়ার পরেও যদি অব্যাহতভাবে এই সমস্ত সরকারের অভ্যন্তরে যারা আছে দেশ পরিচালনায়, তারা যদি সেখানে থাকে, আপনার সব চেষ্টার পরও নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে।